সকল ব্যস্ততার মাঝে যখন কোনো কিছু বানাতে ভালো লাগে না, তা হাতের কাছে যদি থাকে পাউরুটি, তা আমার মতন এভাবে 10 মিনিটে বানিয়ে নিতে পারেন এই মজাদার নাস্তার রেসিপিটি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। পাউরুটি দিয়ে মজাদার এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। তা আদা কুচিটাকে আমি 2-1 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। তা এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। তা আজকের নাস্তাটায় আমি আদা আর রসুন কুচি দিয়ে বানাচ্ছি। এখানে আপনারা আদা রসুন বাটাটাও দিতে পারেন। আবার কেউ যদি চান যে এই নাস্তাতে আমি এখানে আদা রসুন ব্যবহার করব না, সেক্ষেত্রে আদা রসুন ছাড়াও বানিয়ে নিতে পারেন। তো এখানে আমার আদা আর রসুনের কুচানোটা একটু কালারটা বেশি হয়ে গেছে। তাই আপনারা কিন্তু এভাবে আমার মতন কালারটা বেশি করবেন না, হালকা করে একটু ভেজে নেবেন। আমার যে কোনো কারণে একটু কালারটা বেশি হয়ে গেছে। তাই এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। তাই পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, অনেকটাই মজে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব টমেটো। তো এখানে বড় সাইজের একটা টমেটো আছে, সেই টমেটোটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এতে করে টমেটোটা খুব অল্পতেই গলে যাবে। আশা করি আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হাতে অল্প সময় নিয়ে এভাবে মজাদার নাস্তা যে কোনো সময় বানিয়ে নেওয়া যেতে পারে। বাচ্চাদের স্কুলের টিফিনে দিলেও বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে, কারণ এই ধরনের খাবারগুলো সকল বাচ্চারাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। তা ঝালের জন্য দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়ো, একটু কালারের জন্য দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, একটু গরম মশলা দিয়েছি, আর একটা কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম। তা ঝালটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন। যদি বাচ্চাদের জন্য নাস্তাটা বানানো হয় সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন। আর এখানে আমি যেহেতু টমেটো দিয়েছি, এজন্য এখানে আমি টমেটো কেচাপটা দিই নাই। আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপটা দিয়ে দিতে পারেন। তাই এখানে আমি 4 চামচের 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এতে করে এই পুরটা অনেকটাই আঠালো হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তাই দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু রান্না করা হয়ে গেছে, চুলার থেকে নামিয়ে নিয়েছি। তাই এখানে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেক্ষেত্রে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন। অফ ক্যামেরায় আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা গ্রেট করে নিয়েছি। আর এইভাবে গ্রেট করে নিলে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তাই এখানে আপনারা যদি গ্রেট করে না নিতে চান সেক্ষেত্রে পিস পিস করেও কেটে নিতে পারেন, অথবা এই পুরের সাথেও ডিমটা ভেঙে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তাই তো আমি পাউরুটির উপরে পুরটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা ডিম। পাউরুটি দিয়ে এই নাস্তাটা আরও বেশি মজার করার জন্য এখানে চিজ দিতে পারেন। তা আমার হাতের কাছে চিজ ছিল না, এই জন্য আমি চিজ ছাড়াই বানিয়ে নিয়েছি। তবে চিজ ছাড়াও বানিয়েছি, সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। তা আমি এখানে কিন্তু ছোট সাইজের পাউরুটি দিয়ে বানিয়েছি। তা আপনারা চাইলে এখানে বড় পাউরুটি দিয়েও বানিয়ে নিতে পারবেন। আশা করি ছোট থেকে বড় সকলেই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। সত্যি খেতে অনেক বেশি মজা হয়েছিল। রেসিপিটি যদি ভালো লাগে এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না, অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তা প্রথমে আমি পুর দিলাম, তারপরে দিয়ে দিছি ডিম। এখন আমি আবার উপর থেকে দিয়ে দিলাম পুর, উপরে দিয়ে দিচ্ছি রুটিটা। তা হালকা করে হাত দিয়ে একটু ঠেসে দিয়েছি, এতে করে 2টা পাউরুটি খুব সুন্দরভাবে লেগে যাবে। তাই ফ্রাই প্যানে আমি ব্রাশের সাহায্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ আমি তেল ব্যবহার করলাম। তাই এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে, উপর সাইডে একটু ক্রিস্পি করে ভাজার জন্য। এতে করে এই খাবারটা খেতে কিন্তু আরও বেশি মজা হবে। আর কেউ যদি চান যে আমি এটা ভাজবো না, সেভাবেও কিন্তু খেতে পারেন। অনেকে দেখা যায় যে ভাজা খাবারটা বেশি একটা পছন্দ করেন না, সেক্ষেত্রে এভাবেও পাউরুটিটা খেয়ে নিতে পারেন।
তো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অপর সাইড ভাজার জন্য উল্টায় দিচ্ছি। আর একটু কালার করে ভাজলে দেখা যায় এই খাবারটা খেতে কিন্তু অনেকটাই মুচমুচে হবে উপর সাইডটা। এই নাস্তাটা ভাজার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, তা আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার দিতে পারেন। তা আমি এখানে কিন্তু অপর সাইডেও একটু ব্রাশের সাহায্যে কিন্তু তেল দিয়ে দিব, এতে করে ওই অপর সাইডটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। তা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। খুবই অল্প সময় এই মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের স্কুলের টিফিনে দিলেও বাচ্চারা খুবই আনন্দ সহকারে খেয়ে নেবে। টিফিনের বক্সের খাবার আর ফেরত আসবে না, এভাবে যদি বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দেওয়া যেতে পারে। তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি যে সকল ভাই বোনেরা ফুল ভিডিওটি ওয়াচ করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তা একটা নাস্তা আমি কেটে দেখাচ্ছি, মাছ বরাবর পুরটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।